নমস্কার। আজকে আমি একটি পেপার প্যাটার্নের মাধ্যমে কুর্তি বানানো দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই কুর্তি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে দেখুন মেজারমেন্টগুলো নিতে হবে, এইভাবে আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা মেজারমেন্টগুলো দেখে নিন কী কী মেজারমেন্ট নিতে হবে। এরপরে আমি শুরু করছি, যেটা প্রথমে যে পয়েন্টটা করছি সেটা হচ্ছে লেন্থের, ফুল লেন্থ প্লাস 1 ইঞ্চ। প্রথমে লেন্থের মাপটা নিতে হবে, অর্থাৎ যা লেন্থ থাকবে তার সঙ্গে +1 করতে হবে। এবারে যেটা মাপ নিচ্ছি সেটা হচ্ছে শোল্ডারের সূত্র অনুযায়ী হাফ শোল্ডার তার সঙ্গে -1 ইঞ্চ করতে হবে, যেটা আসবে সেখানে পয়েন্ট করেছি। এরপরে 1/6 চেস্ট +1 ইঞ্চ, যেটা হচ্ছে আর্মহোলের সূত্র, আর্মহোলের বা চেস্ট লাইনের সূত্র, ওইটাতে একটা পয়েন্ট করেছি। এবার ন্যাচারাল ওয়েস্ট, যেটা আমি 11 ইঞ্চি নিয়েছি, কারণ যেহেতু আমি 12 বছরের মেয়ের এটা কুর্তি ড্রয়িং করছি। তারপরে হিপ আমি ন্যাচারাল ওয়েস্ট থেকে 6 ইঞ্চি নিচে পয়েন্ট করেছি। তারপরে বাকি যেটা আছে সেটা বটম। এবারে পরপর পয়েন্টগুলো আমি স্কেলের মাধ্যমে ড্র করে নেব। দেখুন আমি স্কেলের মাধ্যমে লাইন ড্রগুলো করে নিচ্ছি। প্রথমে চেস্ট লাইনের লাইনটা ড্র করে নিলাম, এরপরে আমি ওয়েস্ট লাইনের লাইনটা ড্র করছি এবং এরপর আমি পয়েন্ট যেখানে করেছিলাম সেই পয়েন্টের স্কেল রেখে হিপ লাইনটাও আমি ড্র করে নিলাম সোজা স্কেল ধরে। তারপরে বটম লাইনটা আমি ড্র করলাম। এবার ফিতে দিয়ে প্রথমে যে পয়েন্টটা করেছিলাম, যেটা হচ্ছে আপনার আর্মহোলের পয়েন্ট, যেটা হচ্ছে হাফ শোল্ডার -1 ইঞ্চি, ওখানে একটা পয়েন্ট করেছি। এবার চেস্ট লাইনে একটা পয়েন্ট করলাম, যেটা হচ্ছে সূত্র 1/4 চেস্ট +1 ইঞ্চ। এভাবে ওয়েস্ট লাইনেও একটা পয়েন্ট করলাম, যেটা সূত্র 1/4 ওয়েস্ট +1 ইঞ্চ। আর হিপ লাইনের সেম সূত্র 1/4 হিপ +1 ইঞ্চ, অর্থাৎ হিপ ওয়েস্ট চেস্ট প্রত্যেকটার মেজারমেন্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে +1 করতে হবে। এবার বটম লাইনে আসি। বটম লাইনের ক্ষেত্রে এখানে সূত্রটা হবে 1/4 চেস্ট +2 ইঞ্চ। এখানে 2 ইঞ্চের জায়গায় আপনারা 3 ইঞ্চ 4 ইঞ্চও করতে পারেন, আপনারা যেমন ফ্লেয়ার চাইবেন সেভাবে কিন্তু আপনারা ওটি রাখতে পারেন, ওই মেজারমেন্টটি নিতে পারেন। এরপরে আমি পয়েন্টগুলো যে নিয়েছিলাম ওইগুলো আমি ড্র করে নেব, লাইন ড্র করে নেব। পয়েন্টের চেস্ট লাইনের পয়েন্টের সঙ্গে ওয়েস্ট লাইনের পয়েন্টের সঙ্গে হিপ লাইন, এবং হিপ লাইন থেকে বটম লাইন পর্যন্ত আমি লাইন ড্র করে নিলাম। এরপরে যে কাজটি করব, আমার বাড়তি কাপড় রাখতে হবে, বাড়তি অংশ, যেটাকে সিম অ্যালাউন্স বলা হয়ে থাকে, অর্থাৎ স্টিচ লাইন থেকে বাড়তি কাপড় রাখতে হবে, যেটা আমি এখানে চেস্ট লাইনে 1.5 ইঞ্চ, ওয়েস্ট লাইনেও আমি 1.5 ইঞ্চ রাখবো, এবং হিপ লাইনে এটা আমি 1 ইঞ্চ রাখবো, এবং বটম লাইনেও আমি কিন্তু 1 ইঞ্চ রাখবো, কারণ হিপ থেকে বটম যে খোলা অংশটা কুর্তির থাকে সেটা সেলাইয়ের জন্য আমার মুড়ে সেলাই করার জন্য 1 ইঞ্চি লাগবে। এরপরে পয়েন্টগুলো দেখুন আমি জয়েন্ট করে নিচ্ছি বা ড্র করে নিচ্ছি একটি পয়েন্টের সঙ্গে আরেকটি পয়েন্টকে। এবার যে অংশটা এখানে ফাঁকা রেখেছিলাম কোনা হয়ে যাবে বলে, সেটা হালকা হাতে রাউন্ড একটু শেপ করে নিলাম। এতে কী হবে, কুর্তি সেলাই করে কুর্তির শেপটি দেখতে খুব সুন্দর হয়, কোনা বেরিয়ে থাকে না, তার জন্য আমি শেপটা দিয়ে দিলাম। এবারে দেখুন ফিতেটা মাপ করে নিয়ে আমি হাফ করে নিয়েছি, অর্থাৎ যা মাপ আছে সেটার হাফ করে নিলাম। এবার সেই হাফে একটা পয়েন্ট করেছি, সেই পয়েন্ট থেকে চেস্ট লাইনের যে পয়েন্ট করা হয়েছে চেস্টের পয়েন্ট, সেই পয়েন্টকে মিলিয়ে আমি একটা স্কেলের দ্বারা, ফ্রেঞ্চ কার্ভ স্কেল এটাকে বলা হয়, এই স্কেলের দ্বারা একটা শেপ দিয়ে দিলাম। এটা হচ্ছে আর্মহোলের শেপ, এটা ব্যাকের শেপ দিলাম। এবং ফ্রন্টের জন্য আমার দেখুন ভেতরে আরও হাফ ইঞ্চ ভেতরে ঢুকে নিয়ে একটি পয়েন্ট করেছি, এবং সেই পয়েন্ট অনুযায়ী আমি আবার একটি শেপ দিয়ে নিলাম ওই স্কেলের সাহায্যে, যেটা হচ্ছে ফ্রন্ট পার্টের শেপ। একটি হলো ব্যাক পার্টের শেপ, একটি হলো ফ্রন্ট পার্টের শেপ। বাইরের দিকে শেপটি হচ্ছে ব্যাক পার্টের, ভেতরের দিকে শেপটি হচ্ছে ফ্রন্ট পার্টের শেপ। এবার দেখুন আমি ওই মেজারমেন্টগুলো যেগুলো নিয়ে আমি ড্র করেছিলাম সেইগুলো আমি একটু প্যাটার্নে লিখে নিচ্ছি। মেজারমেন্টগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আগে আমি বলেছি, ওইগুলো আমি লিখে নিচ্ছি। এই কারণে প্যাটার্নে এটা লেখা থাকলে সুবিধা হয়, যে কেউ দেখলে প্যাটার্নটা বুঝতে পারবে কিভাবে প্যাটার্নটা ড্রয়িং করা হয়েছে। এবার আমি দেখে নেব যে আর্মহোলটা আমার সঠিক মাপ হয়েছে কিনা। আর্মহোল আমার 14 ছিল, অর্থাৎ তার হাফ হবে, হাফ হচ্ছে 7, তো 7 ইঞ্চি এসছে। এবার পেছনে দেখুন, অর্থাৎ ফ্রন্টের যে আর্মহোলের শেপটা, সেটা হাফ ইঞ্চ যেহেতু ভেতরে ঢুকেছি তাই 7.5 এসছে, অতএব আমার আর্মহোল কিন্তু সঠিক আছে, কোনো অসুবিধা হয়নি।
আর্মহোলে। এরপরে আমি যে মেজারমেন্টটি করব সেটা হচ্ছে দেখুন গলা, অর্থাৎ গলার চওড়াটা আমরা কোথায় কতটা রাখবো। তো সেটা আমি প্রথমে 2/12 চেস্ট করেছিলাম, ওটা ভুল। 1/12 চেস্ট, অর্থাৎ চেস্ট যা থাকবে তাকে 12 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা পয়েন্ট করতে হবে। এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি 12 দিয়ে ভাগ করে 2 এসছে, যেহেতু আমার চেস্ট 24, 12 দিয়ে 24, 2 এসছে, আমি 2 করেছি। এবার নিচের দিকে দেখুন ডিপটা আমি 3 ইঞ্চ নিয়েছি, আপনারা বেশি করলে বেশি করবেন, যেহেতু এটা বাচ্চা মেয়ের কুর্তি করছি তাই আমি ডিপ কম নিয়েছি। আপনার বড়দের করলে 6, 7 যেমন চাইবেন তেমন কিন্তু ডিপটা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি কাটিংটা করে ফেলছি। আমার কুর্তি ড্রয়িং হয়ে গেছে সম্পূর্ণ। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আপনারা কিন্তু কমেন্ট করবেন। এবার যেটুকু কাজ আছে সেই ছোট্ট কাজটি আপনারা একটু দেখে নিন। কুর্তিটা দেখেই আপনারা বুঝতেই পাচ্ছেন শেপটা খুব সুন্দর করে হয়েছে, খুব সুন্দরভাবে ড্রয়িং হয়েছে এবং কাটিংটা দেখেই বুঝতে পারছেন। এটা ফেলে যখন আমরা কাপড় কাটিং করব এবং সেলাই করার পরে ফিটনেস খুব সুন্দর আসবে, বুঝতে পারছি। এবারে দেখুন এখানে ব্যাক আর ফ্রন্টের শেপের কথাটা যেটা বলছি, যেটা ব্যাক পার্টের আপনার শেপটা কাটা হয়ে গেছে, ফ্রন্ট পার্টের শেপ এখনও কাটিনি। আর গলার যেটা আমরা শেপ দিয়েছি ওটা যদি আমি পেস্টিং দিয়ে গলার ডিজাইন কোনো করতে চাই তাহলে আমরা কিন্তু এই শেপটা কাটবো না। তাহলে আর যদি আমরা চাই যে না পেস্টিং দিয়ে করব না, পটি দিয়ে করব, তাহলে কিন্তু এইভাবে আমরা গলার শেপটি কেটে নেব। আমি যেহেতু এটা পটি দিয়ে করব তাই আমি গলার শেপটি এইভাবে কেটে নিলাম। এরপরে দেখুন ওই যে আর্মহোলের যে ভেতরের শেপ, যেটা মানে ফ্রন্ট পার্টের যে শেপ, সেটা আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু জাস্ট কাটতে হবে কেমন সেটা দেখানোর জন্য আমি কাটছি, কিন্তু আপনারা ব্যাক পার্ট করার পরে তারপরে কিন্তু ফ্রন্ট পার্টের এই শেপটা করে ফ্রন্ট পার্টটি কাপড়ের উপর বসিয়ে কুর্তিটি কাটবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন কেমন করে আমি প্যাটার্ন তৈরি করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।